আসসালামু আলাইকুম। তো চলে আসছি আজকে আরেকটা রেসিপি নিয়ে। আর এটি হলো জাটকা ইলিশের ফ্রাই। তো আমরা তো সচরাচর অনেকেই অনেক প্রকারের ইলিশ খেয়ে থাকি। তো এটা হচ্ছে আমার অরিজিনাল ইলিশ না, এটা হচ্ছে আমার ভেজাল ইলিশ। জানেন কেন ভেজাল সেটাও বলি। এই ইলিশটা আমি কিনছিলাম বাসায়। তো বাসায় হাঁড়িতে করে বিক্রি করতেছিল। তো সেখানে কেনার পরে দেখতেছি যে ইলিশটা কিন্তু এটা অরিজিনাল না, সার্ডিন ইলিশ। তো যাই হোক, যেহেতু কিনে ফেলছি খেতে তো হবেই, কোনো উপায় নাই। তো এখন ইলিশটা তো খুব একটা টাটকা না। তো তাই আমি ইলিশটা কী করলাম, চটপট করে বেছে নিয়ে গোটা গোটা ফ্রাই করলাম। মানুষ যতগুলো ততগুলোই রান্না করছি। আর মনে করেন যে বড় ইলিশ যেমন আমরা কেটে কুটে রান্না করি পিস করে, ওটার স্বাদ আলাদা হয় অরিজিনাল ইলিশের। আর এই ইলিশটা এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা লাগে। যেহেতু এটা অরিজিনাল না, কিন্তু ফ্লেভারটা খুব একটা খারাপ না। প্রত্যেকটা কিছু আলাদা আলাদা স্বাদ থাকে। তো এটা এভাবে টমেটোতে রান্না করে দেখবেন, এটারও স্বাদ অনেক ভালো লাগে। তো আমি রান্নায় কি কি ব্যবহার করি তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। আর ইলিশ যে এভাবে রান্না করলেও স্বাদ লাগে তা বলাই যায় না, দেখলেই বোঝা যাচ্ছে। যে আর তরকারির যে কালারটা আসছে সেটা দেখলেই বুঝতে পারবেন ইলিশটা আমার রান্নাটা কেমন হয়েছে। আর ইলিশ আমার যে প্রকারেরই হোক, নাম তো ইলিশ, কাজে তো অবশ্যই দিবে। আর ইলিশ পাতের মধ্যে থাকলে খেতে তো অবশ্যই ইচ্ছা করবে, ভাত একটু বেশি হলে ভাত বেশি খেতে ইচ্ছা করবে। তো তার জন্য এই ইলিশটা রান্না করার জন্য আমাকে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেন কোনো প্রকারের গন্ধ না থাকে। এবং মাছটা খুব ভুনা ভুনা রান্না করতে হবে, কারণ মাছটা যেহেতু নরম, ঝোল করা যাবে না, আর তাহলে খেতেও ভালো লাগবে না। একদম ভুনা ভুনা রান্না করতে হবে। তার জন্য আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিছি। আর মাছটা আমি এইভাবেই কষাতে কষাতে নামিয়ে নিব, কোনো প্রকার পানি অ্যাড করব না এখানে। তো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ফেসবুক পেজ হচ্ছে নেকমরদ নিপা আক্তার, অবশ্যই সেখানে একটি ফলো দিয়ে দিবেন। আর আমার সম্পূর্ণ ভিডিওটি পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে হবে। সেটা হচ্ছে নেকমরদ নিপা আক্তার। তো ঠিক আছে, আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।